আল্লাহর পয়গম্বর এই আয়াতে কারিমা দুইটা তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দুই হাত উঠাইলেন। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। রাসূল এভাবে দোয়া করতেছিলেন, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এখান থেকে আমি বলতে চাই, রসুল যেদিন দুনিয়াতে আসেন, রসুল যেদিন, কথা বলতে হবে, রসুল যেদিন দুনিয়াতে আসেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে গিয়ে বললেন যে আমার নাতি নাকি দুনিয়াতে আসছে, আমার নাতিটাকে আমার কুলে উঠাইয়া দাও। আব্দুল মুত্তালিব যখন কুলে নিলেন, কুলে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া, শিশু বাচ্চা কিছুক্ষণ আগে ইসুফে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন, এই বাচ্চার ঠোঁটগুলা নড়তেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। আব্দুল মুত্তালিব ভাবেন যে হয়তো এই ছোট্ট বাচ্চা কোনো কিছু বলতে চায়, এই জন্য আব্দুল মুত্তালিব নিজের কানটা রসুলের মুখের সাথে লাগাইলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন শিশু মুহাম্মদের মুখের সাথে আমার কানটা লাগাইলাম, শিশু মুহাম্মদের জবান থেকে যে আওয়াজটা হইতেছিল সেটা হলো আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রসুল যেদিন দুনিয়াতে আসলেন, ওই দিন সর্বপ্রথম রসুল দুনিয়াতে আগমন করার পরে কয়েকটা বাক্য বলেছিলেন। মা আমেনা বলেছেন, আল্লাহু আকবার কাবীরা। এভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বাক্য আল্লাহর প্রশংসায় বলেছিলেন। এরপরে উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন, সুবহানাল্লাহ। তাহলে রসুলের প্রথম আগমনের পরেই সর্বপ্রথম কাদের জন্য দোয়া করলেন? বলেন সবাই, কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এবার রসুল যখন তায়েফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মক্কাতে রসুল ইসলাম প্রচার করেন, কিন্তু মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে। তো রসুল চিন্তা করলেন, তায়েফ আমার নানার দেশ, এ দেশে গিয়ে যদি আমি ইসলাম প্রচার করি, নিঃসন্দেহে নানার দেশের মানুষেরা ইসলাম গ্রহণ করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকৃতি দিবে। এই জন্য রসুল তায়েফের ময়দানে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন। আমরা ঘটনা জানি, তায়েফবাসী কিছু দুষ্ট পুলাইবার লাগাইয়া দিল, রসুলকে পাথর নিক্ষেপ করতে থাকলো, রসুল রক্তাক্ত হয়ে গেলেন। রসুল রক্তাক্ত হয়ে একটা পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, পাথরের উপরে বসলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর পয়গম্বরের কাছে বসলেন, ডাক দিয়ে বললেন, নবী, তায়েফবাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি যদি হুকুম দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপায় ফেলে ধ্বংস করে দিবেন, হালাক করে দিবেন। একটু ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, নবী আপনি শুধু অনুমতি দিন, অনুমতি পাওয়া মাত্রই আমি জিবরিল দুই পাহাড়ের চিপায় ফেলে তায়েফবাসীকে হালাক করে দিব। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা মাগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী আমার দোয়া করে, আল্লাহ এই তায়েফবাসী আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে চিনতে পারে নাই, তারা বুঝতে পারে নাই। ও আল্লাহ, আপনি আমার জাতি তায়েফবাসীকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই সময়ে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একটা কথা বলেন, ওই সময়ে শুধুমাত্র তায়েফবাসীর জন্য দোয়া ছিল না, এই দোয়াটা আমাদের জন্যও ছিল। কারণ আমরা 1400 বছর পরে আইসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় আঘাত দেই কি দেই না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেই কি না? বুঝেন নাই আপনারা? আমরা এই সময়ে যারা আছি নবীকে খুব মহাব্বত করি নাকি কন? রসুলকে কখনোই কষ্ট দেই না? কখনো কষ্ট দেই আমরা? সদা সর্বদা রসুলকে কষ্ট দেই। ওই সময়ে যদি রসুল দোয়া করতেন, তায়েফবাসীর জন্য বদদোয়া দিতেন, তাহলে
কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করত আর রসুলের বিরুদ্ধে আচরণ করত, রসুলের দিলে কষ্ট দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই উম্মতকে আল্লাহ তাআলা হালাক করে দিতেন। শুধু রসুল দোয়া করেছেন তায়েফবাসীর জন্য এটা না, বরং আমাদের জন্যও দোয়া আছে, আমাদের জন্যও কি ছিল? দোয়া ছিল। এটা ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসার নমুনা, আমাদেরকে ভালোবাসার নমুনা। বড় আশ্চর্য হবেন, একদিন রসুলের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটা হলো আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আর বাকি উম্মত জাহান্নামে যাবে। বুঝলেন নাই মনে হয়? বুঝছেন আপনারা কিছু? কয়জন উম্মত জান্নাতে যাবে? রসুলের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এর ভিতরে অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর বাকি অর্ধেক কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা বড় বিশাল বড় একটা অফার না? কি বলেন, বিশাল বড় অফার কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রস্তাব দিয়েছেন আমার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আর বাকি উম্মতগুলা জাহান্নামে চলে যাবে। ও সাহাবায়ে কেরাম, আমি এই প্রস্তাবকে মেনে নিব কিনা? সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত পেশ করলেন। একজন বলেন নেন, আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ বাকি অর্ধেকের অবস্থা কি হবে? এভাবে এক একজনের মত এক এক রকম হইল। রসুলের সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার কাছে ওই সময়ে দোয়া করলেন, আল্লাহকে এভাবে আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ ও মালিক, আমার উম্মতের যদি অর্ধেক উম্মত জান্নাতে চলে যায় আর বাকি উম্মত জাহান্নামে যাবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে এটা আমি মেনে নিব, কিন্তু বাকি উম্মত যারা জাহান্নামে যাবে আমি পয়গম্বর তাদেরকে শাফাআত করে করে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, শাফি তু শাফা, আপনি শাফাআত করবেন, আমি আল্লাহ তাআলা আপনার শাফাআতকে কবুল করব। আপনি গুনাহগার উম্মতের ব্যাপারে শাফাআত করবেন, আমার কাছে আরজি পেশ করবেন। রসুল একটা একটা উম্মত ধরে আল্লাহর সামনে হাজির করে বলবেন, আল্লাহ এই গুনাহগার উম্মতটা জাহান্নামে চলে গেছে, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে, আপনি তাকে জান্নাতে পৌঁছায় দেন। হাদিসের ভিতরে এসেছে এমন, রসুলের কাছে একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আয়েশা রসুলকে একটা প্রস্তাব দিলেন। এখানে প্রস্তাবটা হলো যে আপনার উম্মতের ৭০,০০০ উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার উম্মত? কথা বলেন, কয় হাজার? ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বরের পাশে বসেছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী উমরকে জিজ্ঞাসা করলেন, উমর এই প্রস্তাবটা কি আমি মেনে নিব কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের ৭০,০০০ উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যায়, বাকি উম্মতের অবস্থাটা কি হবে? আমাদের সাহাবায়ে কেরামের সংখ্যা হলো ১৬ লক্ষ। আমাদের সাহাবীদের সংখ্যা কত? ১৬ লক্ষ। এখান থেকে ৭০,০০০ জান্নাতে গেলে সাহাবীদের ভিতরেই তো অনেক সাহাবী বাকি থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। যদিও সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণাই করে দিয়েছেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, অতএব তারা সবাই জান্নাতে যাবে। যে সাহাবী কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই সাহাবীও কোথায় যাবে? জান্নাতে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে জিজ্ঞাসা করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন উনি প্রশ্ন উঠাইলেন, আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত উঠাইলেন, জিবরিল আমিন আলাইহিস সালামকে ফেরত পাঠাইলেন, যাও আল্লাহর কাছে, আল্লাহ অন্য কোনো অফার দেয় কিনা, আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো সংবাদ আছে কিনা। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আবার ফিরে আসলেন। আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর,
আগের যে প্রস্তাব ছিল ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এই প্রস্তাব তো ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রস্তাবনার সাথে একটা প্রস্তাব অ্যাড করেছেন, একটা প্রস্তাব সংযোগ করেছেন। সেই প্রস্তাবটা হলো এমন, এই ৭০,০০০ উম্মতের প্রতিজন ব্যক্তি ৭০,০০০ উম্মতকে নিয়ে জান্নাতে যেতে পারবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার হিসাব করেন, ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি যদি ৭০,০০০ উম্মত নিয়ে জান্নাতে যায়, তাহলে বলেন তো দেখি কি পরিমাণ মুসলমান জান্নাতে যাবে? প্রায় ৫০০ কোটি মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনারা খুশি হন নাই? খুশি হইলে তো সুবহানাল্লাহ এরকম আওয়াজ হইত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক উম্মত যদি ৭০,০০০ করে উম্মত নিয়ে যায়, মোটামুটি ৫০০ কোটি উম্মত। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো ২৫০ কোটি, এখনো ৫০০ কোটি হয়েছে, বহু বাকি আছে। তাহলে আশা করতে পারি আমরা রসুলের উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে জান্নাতে যাব। যাবো কারা কারা? দেখি হাত উঠাই। আশা আছে কার কার? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব বলে আশাবাদী। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলেন, আল্লাহর দিদারে গেলেন, আল্লাহ তাআলার পাশে বসা, আল্লাহ জিজ্ঞাসা করলেন নবীকে, নবী আপনি আমার কাছে এসেছেন, আপনি মেজবানের বাড়ি এসেছেন, তো আমার কাছে কি হাদিয়া নিয়ে এসেছেন? মেহমান তো মেজবানের বাড়িতে কিছু না কিছু নিয়েই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এভাবে আল্লাহর নবী হাদিয়া পেশ করলেন। আল্লাহর নবীর সাথে কথা, পাশাপাশি বসা, কাছাকাছি বসা। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি আমার কাছে চান, এখন আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ বলেন। আপনি যা চাবেন, আপনার যেটা মনে চায় সেটাই আপনি চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ দুনিয়া থেকে আপনি আসমান পর্যন্ত, আপনার আরশে আজিম পর্যন্ত আমাকে আইনা বসাইলেন। ও মালিক, আমি দুনিয়ার আমার চাচাকে চাওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার মেয়ে ফাতেমাকে আমি চাই না, আমার বিবিদেরকে আমি আপনার কাছে চাই না। ও আল্লাহ, আমার পরিবারের কাউকে আমি আপনার কাছে চাই না, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কিয়ামতের ময়দানে যখন গুনাহগার বান্দাদেরকে ফেরেশতারা শিকল বাইদা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, আমি পয়গাম্বর ওই সমস্ত উম্মতের ব্যাপারে আপনার কাছে আমি শাফাআত করব, আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দিবেন, এটাই আমি চাই। আল্লাহ বলেন, নবী আপনাকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত আমার পাশে আমি আপনাকে বসাইলাম। ও নবী আপনি যা চেয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পূর্ণ মাত্রায় তা দিয়ে দিলাম। তাহলে হাসরের ময়দানে নবীর একটা গুণের নাম হলো রহমান। নবীর একটা গুণের নাম কি? আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহর একটা নাম রহমান। আল্লাহর যেমন ৯৯টা নাম আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৯৯টা নাম আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম আছে রহমান। আল্লাহর নাম একটা রহমান। আল্লাহ রাসূল বলেন, দুই রহমানের মাঝখান দিয়ে গুনাহগার উম্মতগুলি জাহান্নামে যাবে, আমি হাসরের ময়দানে নবী এটা সহ্য করতে পারবো না। অতএব আল্লাহ আপনার কাছে আমার আরজি হলো এটা, আপনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতগুলোকে আমাকে দিবেন, আমি গুনাহগার উম্মতগুলোকে নিব, আপনার কাছে আমি শাফাআত করব, আর আপনি শাফাআত গ্রহণ করে আমার প্রতিজন উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন ওহী নাজিল হইত, কি নাজিল হইত? কোরআনুল কারীম যখন রাসূলের উপর নাজিল হইত, রাসূলের এত কষ্ট হইত, কাদার রূহ আইয়াখরুজ। রাসূল বলেন যে আমার মনে হইতো আমার রূহটা বের হয়ে যায়। কি বের হয়ে যায়? আমি মরে যাব, এমন অবস্থা আমার হয়ে যায়। যখন রাসূল বলেন যে ওহী নাজিল হওয়ার সময় আমার অবস্থাটা এমন হইত, তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করতেছিলেন। সূরা দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন।
এই সূরা দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, রসুল হাদিসের ভিতরে শুরুতে যে হাদিসটা শুনাইলাম, ওই হাদিসের সাথে এই আয়াতের সাথে এই সূরার সাথে অনেক মিল। আমি দুইটাই আপনাদের শোনাবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো তেলাওয়াত করেন, মুখস্থ করে নেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে পরের আয়াত পড়লেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী জিবরাইলকে থামায়া দিলেন, ভাই জিবরিল সাবধান, আর তুমি আগাবা না, আর একটা আয়াত তুমি তেলাওয়াত করবা না। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহর কাছে চাই। আয়াতের অর্থ হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দিব, খুশি করে দিব। কি করবেন? আল্লাহ সমস্ত নবীর ক্ষেত্রে ঘোষণা ছিল এমন, ও নবী তুমি যদি আমাকে খুশি না করো তোমার কোনো রক্ষা নাই, আমাকে যদি রাজি না করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা রাগ আর গুসা এটা তোমার উপরে পড়বে। কিন্তু নবীর ক্ষেত্রে, আমাদের পয়গম্বরের ক্ষেত্রে আল্লাহর বাণী হলো, আল্লাহ তাআলার বক্তব্য হলো, নবী আপনি আমাকে কি খুশি করবেন, আমি নবী তো আপনাকে খুশি করে দিব। বুঝেন নাই? তাহলে সুবহানাল্লাহ কোন নাকি ভালো লাগে না নাকি? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামায়া দিলেন জিবরিলকে, যেখানে আল্লাহ বলেছেন নবী আপনাকে সন্তুষ্ট করব, আমি রসুল এখানে আল্লাহর কাছে চাব। একটা সুযোগ আছে, দেখেন ওহী নাযিল হওয়ার সময় রূহ বের হয়ে যায়, মরে যাবে অবস্থা, এমন পরিস্থিতির ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা ভুলেন নাই, থামায়া দিয়েছেন, জিবরিল থামো, এখানে আমি আল্লাহর কাছে একটা আবদার করব, চাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামায়া দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠায়া বললেন, আল্লাহ ও মালিক, আপনি এখানে বলেছেন আপনি আমাকে সন্তুষ্ট করে দিবেন, খুশি করে দিবেন, এটা আপনার বক্তব্য। আমি পয়গম্বর খুশি হব কখন জানেননি? আল্লাহকে বলেন, আল্লাহ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, আমি পয়গম্বর খুশি হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আল্লাহ বলছেন, তো ওয়াদা দিয়েই দিছেন যে নবী আপনাকে আমি খুশি করব। নবীর পক্ষ থেকে বক্তব্য কি? একজন উম্মত জাহান্নামে থাকবে আর আমি রসুল খুশি হব। আমি রসুলকে আপনি খুশি করবেন, আমি রসুল তো খুশি হব না। আমি রসুল কি হব না? খুশি হব না একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায়। ওই হাদিসের ভিতরেও জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাইলেন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, ও জিবরিল যাও আল্লাহর নবীকে গিয়ে বলো, আল্লাহর নবীর মা ইউবিকিকা, নবীকে জিজ্ঞাসা করো নবী কেন কাঁদে, নবী কেন কাঁদে, এটা তুমি জিজ্ঞাসা করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলে দিলেন, আমি কেন কাঁদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে কোনো জিম্মাদারি নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে কোনো জিম্মাদারি নিল না। কিন্তু আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে এবং আমি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে জিম্মাদারি আমি নিব না এমন নয়, আমি গুনাহগার উম্মতের জিম্মাদারি নিব। এই জন্য আল্লাহর পয়গম্বর জিবরিলকে বলে দিলেন, গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সানুরদিকা, ও নবী আপনি যে জিনিস পেয়ে সন্তুষ্ট হবেন আমি আল্লাহ ওই জিনিস দিয়েই আপনাকে খুশি করব। আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিয়েই আপনাকে সন্তুষ্ট করব। আপনি কি চান আমার কাছে? বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের বর্ণনা,
349 নম্বর হাদিসের বর্ণনা, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবা দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে দুনিয়াতে পাঠাইছেন। নবী যে অবস্থায় থাকেন, যেখানেই থাকেন না কেন, যে নবী যে অবস্থায় থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়াটাই কবুল করে নেন। কিন্তু তামাম পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের গুণ ছিল ফাতা আজ্জালা। সমস্ত নবীরা তাড়াহুড়া করেছেন দাওয়াতাহু, তার দাওয়াতের ব্যাপারে, তার এই মুস্তাজাবুদ দাওয়ার ব্যাপারে। সমস্ত নবীরা দুনিয়াতে চায়া নিছেন আল্লাহর কাছে। দুনিয়াতে কি করছেন? চায়া নিছেন। আল্লাহ অনুমতি দিয়েছেন, নবী আপনি যখন যেভাবে যখন যেখানে ইচ্ছা দোয়া করবেন, আমি আল্লাহ কবুল করব। সমস্ত নবীর ব্যাপারে এই ঘোষণা ছিল। সমস্ত নবীর ব্যাপারে কি ছিল? এই ধরনের ঘোষণা ছিল। রসুল বলেন, সমস্ত নবীরা তাদের দোয়াগুলো দুনিয়াতে করে গেছে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার দোয়াটা কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। কোন দিনের জন্য? চিৎকার করে বলেন, কোন দিনের জন্য? কিয়ামতের দিনের জন্য আমি পয়গম্বর আমার দোয়াটা বাকি রাখলাম, আমি দোয়াটা জিয়ে রাখলাম, আমি দোয়াটা রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি শাফাআত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাফাআত কবুল করে গুনাহগার উম্মতকে মুক্তি দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি, রসুলের ইন্তেকালের মুহূর্তে অবস্থাটা কি ছিল? রসুলের ইন্তেকালের মুহূর্তে অবস্থাটা কি ছিল? রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাবেন এমন অবস্থাতে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আজরাইল এসে রসুলকে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, আজরাইল সাবধান, আমার নবীকে গিয়ে বলবা যে আল্লাহ তাআলার দিদার যদি চান আপনি আল্লাহর দিদার গ্রহণ করতে পারেন, আর আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনি বাঁচবেন, তাহলে আপনি বাঁচতে পারেন, আপনাকে হায়াত আল্লাহ দিবেন। এই দুইটা প্রস্তাব রসুলের কাছে যখন দেওয়া হলো, রসুল বললেন, আমি রফিকুল আলা, আল্লাহর দিদার চাই, আল্লাহর সাক্ষাৎ আমি চাই। রসুল ইন্তেকালকে রসুল সাদরে গ্রহণ করলেন। তবে বললেন, আজরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আবদার করতে চাই, সেটা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো 26,000 বার কিংবা 24,000 বার রসুলের কাছে বারবার এসেছেন। প্রতিটা মুহূর্তে রসুলের কাছে এসেছেন, যে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে রসুলের কাছে এসেছেন। একটা মায়া, একটা মহব্বত, ভালোবাসা। আজরাইল বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই জন্য তার মনটা বড়ই খারাপ, এই জন্য আপনার কাছে আসেননি। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। এটা ভালো করে বুঝবেন। রসুলের কাছে আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি পয়গম্বর যতদিন দুনিয়ায় ছিলাম এই গুনাহগার উম্মতদেরকে আমি বুকে জড়ায় রাখতাম, গুনাহগার উম্মতের রাখালগিরি আমি করতাম, গুনাহগার উম্মতের দেখভাল আমি করতাম। আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি, আমার গুনাহগার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো জিবরিল। জিবরিল চলে গেলেন। আল্লাহ তাআলা ফিরে আসেন। আল্লাহ তাআলা জিবরিলকে ফেরত দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পয়গম্বরকে জানান, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ জানায়া দিয়েছেন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় ছিলেন, গুনাহগার উম্মতদেরকে বুকে জড়ায়া রাখছিলেন, আপনি বুকে আগলে রেখেছেন, বড় মহব্বত ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। আপনি যেমন গুনাহগার উম্মতদেরকে বুকে জড়ায়া রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতদেরকে তার কুদরতি বুকে জড়ায়া রাখবেন।
এজন্য চিন্তার কারণ নাই, আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ একা ছেড়ে দিবেন না, সমস্ত উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আল্লাহু আকবার। গুনাহগার উম্মতের জিম্মাদারি হলো আল্লাহ নিয়ে নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে, আমরা আমাদের সমাজে কেউ যদি মারা যায় তাহলে আমরা দেখি ইন্তেকালের আগ মুহূর্তে সে তো তার মেয়েকে চায়, মেয়েকে দেখতে চায়, নাতিটাকে দেখতে চায়, ছেলেটাকে দেখতে চায়। রসুলের 9 জন বিবি ছিল, তখন একজনকেও দেখতে চান নাই। রসুলের মেয়েরা ছিল, রসুল তাদের একজনকেও দেখতে চান নাই। হাসান আর হুসাইনকে এত মহাব্বত আর ভালোবাসতেন, ইন্তেকালের মুহূর্তে হাসান আর হুসাইনের কথা একবারের জন্য বলেন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তে একমাত্র চিন্তা ছিল, তার একমাত্র পেরেশানির কারণ ছিল আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। তাহলে আমরা এমন নবী পাইছি, কি বলেন? আরো আশ্চর্যজনক ব্যাপার, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে রসুল ইন্তেকালের পরে যখন রসুলকে জানাজা দিবেন, কি দিবেন? জানাজা। রসুলের জানাজা কিন্তু জামাতের সাথে হয় না, একজন সাহাবী ভিতরে গেছেন, একজন দুইজন করে তারা দোয়া করছেন। তো রসুলকে যে রুমের ভিতরে, ঘরের ভিতরে, কামরার ভিতরে রাখা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি রসুলের যখন লাশের কাছে গেলাম, আমি রসুলের দেহ মুবারকের কাছে গেলাম, দেখলাম দুনিয়ার থেকে তো রসুল চলে গেছেন, কিন্তু রসুলের ঠোঁটগুলি নড়ে। কি নড়ে? বলেন না, কি নড়ে? ঠোঁট নড়ে। রসুল যেদিন দুনিয়াতে এসেছেন, দাদা আব্দুল মুত্তালিব কি দেখেছিল? বুঝেন নাই? কি দেখেছিল? ঠোঁট নড়তে দেখেছিলেন। রসুলের ইন্তেকালের পরে রসুল যখন রসুলের দেহ মুবারক করে আসে, দেহের ভিতরে রূহ নাই, এমত অবস্থাতে রসুলের ঠোঁটগুলি নড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর পয়গাম্বর, তার ঠোঁটগুলো নড়ে, মনে হয় রসুল কিছু বলতে চায়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গাম্বরের মুখের সাথে ঠোঁট কানটা লাগাইলেন, মুখের সাথে কান লাগায় দেখলেন, দেখি রসুল কিছু বলতে চায় কিনা। কি বলেন, কি বলেন? আল্লাহর পয়গাম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গাম্বরের ঠোঁটের সাথে কানটা লাগায় যেটা শুনলাম সেটা হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হবে? যেদিন কিয়ামতের ময়দান হবে, বড় ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানে জাহান্নামের হুঙ্কারে সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে চিল্লাবে। ও আল্লাহ, ওই দিন আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হবে? একটু চিন্তার ব্যাপার। হাদিসের ভিতরে এসেছে, মুসলমান তিরমিজির বর্ণনা এমন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বরের কুরসির পাশে একটা এমন একটা চেয়ার দিবেন। কি দিবেন? রসুলের জন্য একটা সিংহাসন হবে। কি হবে? সিংহাসন হবে। কারণ এই হাসরের ময়দানে একমাত্র সিংহাসনে বসার যোগ্য যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র বসার যোগ্য রসুল। রসুলকে যখন চেয়ারে বসার জন্য বলা হবে, এর আগে আরেকটা হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাহাবায়ে কেরাম আমল করেছি, কত আমলের ত্রুটি আছে, ভুল আছে। হাসরের ময়দানে যদি আমরা আটকে যাই, আল্লাহ যদি আমাদেরকে ধরে ফেলে, আমরা তো আপনাকে খুঁজবো, আপনাকে কোথায় পাবো? আপনাকে কোথায় পাবো? আল্লাহর পয়গাম্বর সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী শুনো, হাসরের ময়দানে 3টা জায়গায় আমি পয়গাম্বরকে পাবা। 3 জায়গার একটা জায়গার নাম হলো পুলসিরাতের পুল। কোথায়? জুড়ে বলতে হবে মুসলমান, কোথায়? পুলসিরাতের পুলের পাশে আমি নবীকে পাবা। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গাম্বর, পুলসিরাতের পুলের পাশে আপনি কি করবেন? নবী বলেন, আমার গুনাহগার উম্মতেরা যখন পুলসিরাত পার হইতে যাবে, কোন গুনাহগার উম্মত পুলসিরাতের পুল পার হইতে গিয়ে অন্ধকার ওই জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আমি পয়গাম্বর যেই উম্মত জাহান্নামে পড়তে যাবে, ওই উম্মতের হাতটা ধরে আমি পয়গাম্বর পুলসিরাত পার করে দিব। এরপরে নবী বলেন, আমাকে কোন জায়গায় পাবা জাননি? আরেকটা হইল মিজানের পাল্লার পাশে আমি নবীকে পাবা।
সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার পাশে আপনি কি করবেন? নবী ডাক দিয়া বলেন, সাহাবী, আমার গুনাহগার উম্মতের আমল যখন ওজন করা হবে, ওজন করার সময় আমার গুনাহগার উম্মতের নেক আমলটা হালকা হয়ে যাবে, বদ আমল ভারী হয়ে যাবে, গুনাহগার উম্মতটা তো জাহান্নামে চলে যাবে। আমি পয়গম্বর এই গুনাহগার উম্মতের আমলটা ভারী করার জন্য, নেক আমলটা ওজনদার বানানোর জন্য আমি নবী আমার হাতটা ওই নেকের পাল্লার উপরে রাখবো, যার কারণে নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর আমার উম্মত নাজাত পায়া জান্নাতে চলে যাবে। এই হলো পুলস, আমাকে মিজানের পাল্লার পাশে পাবা। 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে? বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে, তার কুরসির পাশে আমাকে পাবা। এখানে সাহাবী জিজ্ঞাসা করলেন, এখানে? রসুল বলেন, এখানে থাকার কারণ হলো আল্লাহ তার সিংহাসনের পাশে, তার কুরসির পাশে আমার জন্য একটা কুরসি দিবেন, কিন্তু আমি নবী এই কুরসির উপরে বসবো না, কুরসির উপরে বসবো না। কুরসির এভাবে বাহিরে দাঁড়ায়া এক হাত দিয়ে এক ডানা, এক হাতলের উপর হাত রেখে রসুল দাঁড়ায় থাকবেন। বুঝাবেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যে এই কুরসি আমার, এই চেয়ার আমার, আল্লাহ মর্যাদা দিয়েছেন, বসার সুযোগ আমার আছে, কিন্তু বসি না কেন? কারণ হইল এখানে বসার পরে যদি আমি জানি, আমি যদি সংবাদ পাই আমার একজন উম্মত পুলসিরাতের পুল পার হইতে গিয়ে সে জাহান্নামে চলে গেছে, আমার উইঠা যাইতে তো দেরি হবে, এই জন্য আমি নবী বসবো না, দাঁড়ায়া থাকবো। আল্লাহু আকবার। আর হলো আমার উম্মত, তার যখন আমল নামা ওজন করা হবে, এই ওজনের সময়ও তো আমার উম্মত আটকে যাবে, আমার উম্মতকে আল্লাহ আটকায়া দিবেন। এমতো অবস্থাতে আমি পয়গম্বর যদি বসে থাকি, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে, গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামে যাবে। এজন্য আমি রসুল দাঁড়ায়া থাকবো। আমি যখন জানবো আমার উম্মতের আমল নামা ওজন করার মুহূর্তে হালকা হয়ে গেছে, তখন আমি রসুল তার আমল নামার নেকের পাল্লা আমি হাত রেখে তার আমল নামাটাকে ভারী করে দেব, আমার উম্মত জান্নাতে চলে যাবে। তাহলে এমন একজন নবীকে আমরা পাইলাম, আমরা খুশি না বেজার? খুশি হয়েছেন তো? খুশি হইলে সুন্নত পালন করার দরকার। আমরা রসুলের উম্মত সবাই, কিন্তু সুন্নত পালন করে নয়। কি নয়? উম্মত দাবি করি লম্বা, আমরা উম্মত রসুলের, একদিন না একদিন রসুলের শাফাআতে জান্নাতে যাব, আশা আছে না? আশা আছে। কিন্তু রসুলের এই যে মহব্বত আর ভালোবাসার যে বয়ান শুনাইলাম, উম্মতের প্রতি রসুলের ভালোবাসা, এই যে বয়ানটা আমি শুনাইলাম, এটা তো রসুলের প্রতি উম্মতের একটা ভালোবাসা। রসুল উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন তার নমুনা। কিন্তু একদল উম্মত এমন আছে দুনিয়াতে যাদের প্রতি রসুলের ন্যূনতম ভালোবাসা নাই। এমন উম্মত নাই? আছে, হাদিসে আছে। হাশরের ময়দানে যখন রসুল হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন, ফেরেশতারা যখন পর্দা ফেলে দিবেন একদল উম্মত আসার পরে, রসুল বলবেন, এরা কি আমার উম্মত না? আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, তোমরা কেন পর্দা ফেলে দিলে? তখন এই ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে এরা আপনার সুন্নত মানত না, আপনার দ্বীনের মধ্যে, আপনার শরিয়ার মধ্যে কিছু কমাইছে নিজের সুবিধার জন্য, আবার কিছু বাড়াইছে নিজের সুবিধার জন্য, এই জন্য এরা আপনার উম্মত না। আফসোসের ব্যাপার, আমরা লম্বা লম্বা দাবি করি, রসুলের উম্মত দাবি করলেও আমরা রসুলের সুন্নত মানি না। আমার আগে সভাপতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সেখানে উনি অনেক কথা বলেছেন যে সুন্নতের ব্যাপারে। আমিও দুই একটা সুন্নতের ব্যাপারে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রসুলের সামনে উম্মতের আমলকে উপস্থিত করা হয়, উপস্থিত করবেন আল্লাহ তাআলা। একটু ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে উম্মতের আমলকে উপস্থিত করা হবে, সামনে পেশ করা হবে। যখন রসুল দেখবেন যে আমার উম্মত, তুমি তো দুনিয়াতে ছিলে, আমার উম্মত দাবি তুমি করতা, কিন্তু আফসোসের ব্যাপার, উম্মত তোমার 60 বৎসর, 70 বৎসর, 80 বৎসর জীবনে তোমার একটা সিজদাও নাই। একটা সিজদা, যে সিজদার কারণে, যে সিজদা প্রতিষ্ঠা করার কারণে
প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইলাম, উহুদের প্রান্তরে আমার দান শহীদ হয়ে গেল, আমাকে কত অত্যাচার আর নির্যাতনের শিকার হইতে হইল, ওই নামাজ, ওই দিন ইসলামের ব্যাপারে তোমার এতটুকু মায়া ছিল না? তোমার 70 বছরের জীবনে একটাও সিজদা নাই, কি নাই? এমন মানুষ আছে না নাই? জীবনে একটা সিজদাও করে না, আছে না? এমন প্রচুর মানুষ আছে, অনেক মানুষ আছে জীবনে একটা সিজদাও করে না। রসুলের সামনে যখন এই আমল পেশ করা হবে, আমল নামা যখন রসুল দেখবেন, তখন উম্মতকে বলবেন, উম্মত আমি তো দুনিয়াতে তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে তোমার দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে আমি তো দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করেছিলাম, কিন্তু আফসোসের ব্যাপার যে দিন প্রচার করতে গিয়ে আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম। হাদিসেতে এমনও এসেছে, রসুল তখন কাপড় উঠাইয়া দেখাবেন, দেখো আমার পিঠের ভিতরে এখনো পর্যন্ত তায়েফের ময়দানে যে পাথরের আঘাত আমি পেয়েছিলাম, দাগ আছে। এত কষ্ট আমি করলাম, আফসোস তুমি তোমার জীবনে একটা সিজদাও করলাম, একটা সিজদাও না। আজ থেকে 2007 সাল হবে, একজন আল্লাহর ওয়ালা সৌদি আরবের একজন ইমাম আমাদের বাংলাদেশে এসেছিলেন। একটা বক্তব্যের ভিতরে উনি এভাবেই বলতেছিলেন যে উনি বলেন যে একজন বুজুর্গ আল্লাহর ওলি মসজিদে নববীতে বসে বসে মুরাকাবা করতেছিলেন, চাইতেছিলেন যে আমি রসুলকে একটু দেখি, কি করি, রসুলকে মুরাকাবায় দেখবেন। দেখার জন্য উনি মুরাকাবা শুরু করলেন, দেখলেন রসুলকে মুরাকাবা, রসুলের চেহারাটা সুন্দর লাগে, উজ্জ্বল চেহারা, কিন্তু আফসোসের ব্যাপার রসুলের এই বুকের সাইড থেকে, বুকের নিচ থেকে রক্ত বের হয়ে হয়ে এটা কবরের ভিতরে, কবর ভেসে গেছে, কবরের ভিতরে রক্তে জমা হয়ে গেছে। এই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো সুন্দর উজ্জ্বল, কিন্তু আপনার বুকের নিচ থেকে রক্ত বের হয়ে কবর ভিজে গেছে, এর কি কারণ? রসুল যে জবাবটা দিয়েছেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান। রসুল তখন বলেছিলেন, আমার কিছু উম্মত এমন আছে পৃথিবীতে যারা আমার উম্মত দাবি করে, সদা সর্বদা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে যারা দুনিয়াতে দাবি করে আর চিল্লাইয়া বেড়ায়, ওই সমস্ত উম্মতেরা যখন উম্মত দাবি করে গালের ভিতরে অস্ত্র লাগায়, এই দাড়ির ভিতরে যখন অস্ত্র লাগায়, তখন তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার ভিতরে আঘাত করে, কলিজার ভিতরে অস্ত্র লাগায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা কেটে রক্ত বের হওয়া শুরু হয়। কারণ এই উম্মত তো আমি নবী সুন্নতের ভিতরে বেলেট লাগাইছে, অস্ত্র লাগাইছে, নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা যারা দাড়ি রাখি না, দাড়ির ভিতরে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে মাসে মাসে 15 দিনে একবার যারা অস্ত্র লাগাই, আপনি চিন্তা করেন আপনি রসুলকে কতটা কষ্ট দেন। আর হাসরের ময়দানে চিন্তা করবেন যে রসুল আমাকে শাফাআত করবে আর আমি জান্নাতে চলে যাব। কি বলেন, জান্নাতে যেতে পারবো? এখানে যুবক ভাই যারা আছে একটু চিন্তা করেন না, হাসরের ময়দানে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? এই দাড়িটা, এটা তো মুসলমানদের জন্য দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। আমরা এই ওয়াজিবটাকে অনবরত তরক করতেছি। এজন্যই তো যারা দাড়ি কাটে চাচ্ছে, কাইটা সাইজ করে রাখে, এদের জন্য 24 ঘন্টায় তাদের গুনাহ হইতে থাকে, আমলনামায় গুনাহ লেখা হয়, কারণ তারা ওয়াজিব তরককারী, এর গুনাহ হইতেই থাকে। এজন্য মুসলমান আমরা রসুলকে মহব্বত করি, অনেক অনেক মহব্বত আর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে। এখন যদি নবীর বিরুদ্ধে কেউ বলে, আমরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা কটূক্তি করেছে, নবীকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান হয়, কিন্তু স্লোগান দিয়ে যখন জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন এই মুসল্লি যে স্লোগান দিল নবীর ভালোবাসায়, এই মুসল্লি মসজিদে গিয়ে একটাও সেজদা জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে না। তাহলে রসুল তো শুধু এ কথা বলেন নাই যে উম্মত তুমি আমার বিরুদ্ধে বললেই স্লোগান দিবে, এইটুকুই তোমার জিম্মাদারি আর দায়িত্ব, এটাই দায়িত্ব। রসুল তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছিলেন। সাহাবায়ে কেরামের জন্য বক্তব্য আছে এমন, লিতুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। সাহাবায়ে কেরামের বক্তব্য হলে এমন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন
মানুষকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামিতে লাগায়া দাও। একমাত্র কার গোলামি? আল্লাহর গোলামি। এই জন্য বলতেছিলাম, হাসরের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমল পেশ করা হবে। হাদিসে আছে প্রতি সোমবার রসুলের সামনে উম্মতের আমল পেশ করা হয়। প্রতি সোমবার কি হয়? উম্মতের সামনে আমল পেশ করা হয় যে আপনার উম্মত এই সারা সপ্তাহে, শুক্রবারের কথাও আছে, রসুলের সামনে আমল পেশ করা হয় আপনার উম্মত সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত এই ধরনের গুনাহে তারা লিপ্ত। যখন রসুল দেখেন তখন রসুল লজ্জিত হন, রসুল বড় আফসোস করে। এই জন্য আগে শুনাইলাম, হাসরের ময়দানে যখন উম্মতের আমল নামায় দেখবেন 70 বছরের জীবনে একটা সিজদাও নাই, রসুল তখন বলবেন যে আমি তো শ্রেষ্ঠ নবী ছিলাম, আমি তো সমস্ত নবীদের সর্দার ছিলাম, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম আমি ছিলাম, নবীদের ইমাম আমি ছিলাম, কিন্তু উম্মত তুমি 70 বছরে একটা সিজদা না দিয়ে আমি নবীকে বড় লজ্জিত করলে, বড় অপমানিত করলে, বড় লাঞ্ছিত তুমি আমাকে করলে। কারণ হাসরের ময়দানে সবার সামনে তোমার আমলনামা দেখানো হল। এরপরে দেখেন আমরা কত নাফরমানি করি। আল্লাহ কিন্তু আমাদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দিচ্ছেন? কখনো দেন না। এটাও কিন্তু আল্লাহ রসুলের অবদান, যেটা আমি রসুলের মহাব্বতের কথা বলতেছিলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সর্বদাই দোয়া করতেন, আল্লাহ আপনি অন্য অন্য নবীদের উম্মতের ক্ষেত্রে এমন একটা বিধান রেখেছিলেন, উম্মত যদি কখনো গুনাহ করত, উম্মত যদি কখনো নাফরমানি করত, উম্মত যদি তাদের নবীকে হত্যা করত, তাদের নবীর বিরুদ্ধে আচরণ করত, আসমান থেকে আপনি তৎক্ষণাৎ তাদেরকে আযাব দিতেন, কাউকে বানর বানায় দিতেন, কখনো আপনি আল্লাহ তাআলা ব্যাঙ বৃষ্টি দুনিয়াতে দিতেন, কখনো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উম্মতকে কত প্রকার শাস্তি আপনি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও মালিক আপনার কাছে আমি একটা আবদার করি, একটা জিনিস আপনার কাছে আমি চাই, সেটা হলো আমার গুনাহগার উম্মত আপনার গুনাহ করবে, আপনার নাফরমানি করবে, আমি রসুলের নাফরমানি করবে, সুন্নাত পালন করবে না, ইবাদত বندگی করবে না, মসজিদে গিয়ে সিজদা করবে না। ও আল্লাহ আপনি আমার উম্মতকে তার বদ আমলের কারণে, গুনাহের কারণে তৎক্ষণাৎ আপনি শাস্তি দিবেন না। আল্লাহ দোয়া কবুল করেছেন, যার কারণে আমরা সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসার কথা, রসুল দোয়া করার কারণে এই আযাব আর তৎক্ষণাৎ আসে না। এটা আমাদের জন্য বড় নিয়ামত কিনা? বড় নিয়ামত। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে যে প্রেরণ করেছি, তাকে তোমাদের ভালোবাসার পাত্র, তোমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, দয়া করবে তোমাদের প্রতি, মুমিনদের প্রতি সদয়, এভাবেই অন্তর দিয়ে আমি আল্লাহ তাআলা নবীকে তোমাদের কাছে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে যে হাদিস শুনাইলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রসুল দোয়া করেছেন, সদা সর্বদা আমার গুনাহগার উম্মতগুলোকে আমি চাই। এই যে হুজুর আমাদের সভাপতি সাহেব বয়ান করতেছিলেন, এই যে একটা সুন্নতের কথা বললেন, মেসওয়াকের একটা সুন্নত, টুপির একটা সুন্নত, পাগড়ির একটা সুন্নত, জুব্বা একটা রসুলের সুন্নাত, লম্বা জামা, ঢিলে ডালা জামা এটা রসুলের সুন্নাত, গালের দাড়িটা রসুলের সুন্নাত। এই জন্য খাজা আজিজুল হাসান মাখজুমি রহমতুল্লাহি আলাই উনাকে কোনো এক বুজুর্গ আল্লাহর বলি, হেকায়াতে আউলিয়ার ভিতরে লিখেছেন এটা, কোনো একজন আল্লাহর বলি বুজুর্গ ওনার ইন্তকালের পরে স্বপ্ন দেখেছেন খাজি আজিজুল হাসান মাখজুমিকে। দেখার পরে জিজ্ঞাসা করছেন, খাজা আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন কিভাবে, কি কারণে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? খাজা আজিজুল হাসান মাখজুমি রহমতুল্লাহি আলাইকে যখন প্রশ্ন করলেন, ও খাজা আল্লাহ আপনাকে কেন মাফ করে দিয়েছেন জানতে চাই। আজিজুল হাসান মাখজুমি রহমতুল্লাহি আলাই
তখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞাসা করলেন, ও খাজা, দুনিয়ার থেকে তুমি আসলে আমি আল্লাহর কাছে, দুনিয়ার থেকে চলে এসেছো আমি আল্লাহর কাছে, কি এমন আমল নিয়ে এসেছো যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবে? এমন কি আমল তুমি নিয়ে এসেছো? এমন একটা আমল দেখাও। খাজা আজিজুল হাসান মাখজুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তা করলাম জীবনে যত নামাজ পড়েছি, নামাজ হয়তো কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এটা পেশ করলে আল্লাহ হয়তো এটার প্রতি নারাজ হয়ে যাবেন, রোজা পেশ করলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন। আমি যদি আমার জীবনের হজগুলি পেশ করি, এটা তো মানুষকে দেখানোর জন্য ছিল, আমার জীবনের সমস্ত আমল মানুষকে দেখানোর জন্য। কিন্তু আমি এমন একটা আমল করেছি যে আমলটা মানুষের জন্য আমি করি নাই। সেই আমলটা কি? খাজা আজিজুল হাসান মখজুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, তেরে महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। খাজা আজিজুল হাসান মখজুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর সামনে দাড়িগুলো ধরে বললাম, আল্লাহ, এই যে দাড়িটা আপনি দেখেন, এটা আপনার নবীর সুন্নত, সমস্ত পয়গাম্বরের সুন্নত। ও আল্লাহ, নবীর আমি সাদৃশ্য ধরেছি, নবীর সাদৃশ্য আমি গ্রহণ করেছি, এটা আমি আপনার সামনে পেশ করলাম, এছাড়া অন্য কোনো আমার আমল নাই। আজিজুল হাসান মখজুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আমল এত খুশি হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য যাদের দাড়ি নাই, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন। একটা কথা বলেই শেষ করে দিন। একজন আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, ওনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সাদৃশ্য, যেভাবে হাঁটতেন সাহাবায়ে কেরাম ওইভাবেই হাঁটতেন। নবী যেভাবে কথা বলতেন সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবেই কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন সাহাবায়ে কেরাম ওই একইভাবে চলতেন। রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গিয়েছেন, ওই দিন ওই মক্কার মদিনার মানুষেরা এরা তো অবাক হয়ে গিয়েছিল, কোনটা আবু বকর আর কোনটা আল্লাহ রাসূল, চিনার কোনো কায়দা নেই। কেন? কারণ হলো রসুল যেভাবে হাঁটেন আবু বকর ওইভাবে হাঁটেন, রসুল যেভাবে কথা বলেন আবু বকর ওই একইভাবে কথা বলে। পার্থক্য করা তাদের জন্য বড় কঠিন ছিল। একজন সাহাবী একদিন রসুলের কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন পাগল সাহাবী, এই সাহাবী রড গরম করে তার মাথার ভিতরে সে রাখছে, তার মাথার চুল দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেন করছে এটা? কারণ হলো রসুল সিঁথি করতেন ঠিক মাঝ বরাবর। কোথায়? মাঝ বরাবর। কেউ ডানে কেউ বামে করে, কিন্তু সবার কিন্তু মাঝ বরাবর থাকে না। এই সাহাবীর এমন ছিল না। তো রসুলের মতো সে চলা শিখছেন, রসুলের মতো বলা শিখছেন, সব কিছুই রসুলের মতো হয়েছে, কিন্তু তার মাথার চুলটা রসুলের মতো হয় না। কি হয় না? রসুলের মতো হয় না। সংবাদ গেছে, রসুল তাকে ডেকে পাঠাইছেন, তাকে ডেকে যখন আনছেন জিজ্ঞাসা করছেন, তুমি এমন পাগলামি কেন করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে চলেন সেভাবে চলার চেষ্টা করি, ওই রকমই নিজেকে গড়ে তুলেছি। যেভাবে বলেন আমি ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করেছি, ওইভাবে বলার চেষ্টা করি। আপনি যে কাজ যেভাবে করেন ওইভাবেই আমি করার চেষ্টা করি, কিন্তু আমার মাথার চুল আপনার মাথার চুলের মতো হইতেছিল না। এজন্য আমি রড গরম করে মাথার মাঝ বরাবর রাখলাম, যাতে আমার চুল দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আপনার চুলের মতো হয়, আপনার মাথার মতো আমার মাথাটা হয়ে যায়। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, তোর তো সারা জীবন রসুলের মতো ছিল, শুধু মাথার চুল তো আল্লাহ রসুলের মতো ছিল না, এই ক্ষেত্রে তো আমি আটকে যাব। এই জন্য আমার মাথার চুলটাও আপনার মতো আমি বানায় নিলাম। এই ছিল সাহাবায়ে কেরাম রসুলের প্রতি মহব্বত, সুন্নাত পালন করার একটা আদর্শ। এরকম আছে যেখানে রসুল নিচা হয়েছেন, গাছ ছিল, সফরে যাওয়ার সময় মাথা নিচু করছেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন ওই রুটে গেছেন, ওই গাছ এখন নাই, কিন্তু মনে আছে এখানে রসুল মাথা নিচা করেছিলেন। গাছ থাকার কারণে সাহাবায়ে কেরাম মাথা নিচু করে গেছেন। রসুল যেখানে হাজত পুরা করেছেন, সাহাবায়ে কেরাম হাজত না আসলেও ওই জায়গায় গিয়ে হাজত পুরা করেছেন, শুধুমাত্র রসুলের তরিকার সুন্নত, রসুল যেটা পছন্দ করতেন এই কাজটা নবীর সাথে যাতে মিলে, এইভাবে তারা মিলানোর চেষ্টা করেছে। এজন্য আমরা আমাদের জীবনটা রসুলের তরিকায় চালাবো তো ইনশা। কে কে চালাবেন দেখি হাত উঠান।
ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম এই কথাগুলোর উপরে আগে আমাকে অতঃপর আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।